আসসালামু আলাইকুম। এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন। সবাইকে আরেকবার ভালোবাসা ও শুভেচ্ছা। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও সবাইকে নিয়ে বেশ ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো বাসার উপরে ছাদে উঠেছি, অনেক দিন পর ছাদে ওঠা। তো আজকে একটু বাসার মালিক ফ্রন্টের কিছু কথা বলার ছিল, সেই জন্য তার আর বাসায় আসি। তো ভাবলাম যে 11 তলায় যেহেতু আসছি একটু ছাদে উঠে আসি। তো ছাদে ওঠার পর খুবই ভালো লেগেছে, আর ভীষণ রৌদ্র, তার মাঝেও একটু সূর্য ডোবাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও যে শ্যুট করাটা সেটা কিন্তু আসলে সম্ভব হচ্ছিল না, এতটাই রৌদ্র ছিল ওই মুহূর্তে। তো আমার কাছে এই সূর্য ডোবাটা খুব ভালো লাগছিল, সেটা ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইদের মাঝে একটু শেয়ার করি। তো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পর আমরা পরদিন আবারও আপনাদের সাথে শেয়ার করা। তো আমি সকালে নুহাসুয়ারা স্কুলে চলে যাই, আজকে একটু আরএফএল মার্কেটে যাব, মানে আরএফএল বেস্ট বয়ে। তো সকালে আমার যে রুটি বেলে দিয়ে যায় রুমার আম্মা, সেগুলো আজকে আর খাইনি, না খেয়ে আমি একটা হালকা পাতলা করে চটার মতন এরকম একটা রুটি বেলে খেয়েছি। তারপর ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, যেহেতু আওয়াতকে নিয়ে স্কুলে যাব। তো এদিকে কাঁচা টমেটো গতদিন আপনাদের ভাই বাজার থেকে আনছিল, তো সেটা দিয়ে আজকে কাতল মাছের টুকগুলো রান্না করব, আর ভাতই রান্না করব, আর কিছু না। আজকে সিম্পলভাবেই একটা তরকারি রান্না করব, কেননা গত দিন মুরগি আর ডাল রান্না করেছি, সেটা ছিল। তো সেই জন্য ভাবলাম যে কাঁচা টমেটো বাসায় আছে, তো অনেক দিন পর এই কাঁচা টমেটোটা পেয়েছে। অবশ্যই এটা আপনাদের ভাইকে একজন দিয়েছিল, তার নিজস্ব গাছের চাষ করা। তো ভাবলাম যে আজকে এই টমেটোটা দিয়ে মাছ রান্না করি। তো বাসায় টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেই জন্য বিকেলবেলা আরএফএল বেস্ট বয়ে যাব। তো এই তো আমার মাছ রান্না হয়ে যাচ্ছে, এই ফাঁকে কিন্তু আমি অফ করে করে রুমগুলো হালকা পাতলা লাবণীকে নিয়ে গুছিয়ে নিই, কেননা এত গরমের মাঝে স্কুল থেকে এসে রান্না করাটা খুবই টাফ, আর বিশেষ করে ঘর গোছানো। তো চেষ্টা করি যে 11টার আগেই আমি সারা কাজ, মানে রান্না, ঘর গোছানো সব কিছু সেরে যাই। তো ইনশাল্লাহ রুম গোছানো হয়ে গেছে, এইদিকে আমার মাছ রান্নাও হয়ে গেছে, ভাতটা এখনও রান্না করি নাই, যেহেতু আমি আওয়াত আর লাবণী দুপুরবেলা খাবো। তো এই তো আমার মাছগুলো কষা হওয়ার পর মশলাটার টমেটোটার সাথে তারপর আমি যে মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি সেই মাছগুলো দিয়ে দিলাম, আর এখন ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ করে নিব। যেহেতু নুহাসুহা আসতে আসতে সে বিকাল, তো এরা মুরগি যে তরকারি আছে সেটা দিয়ে খাবে, আর এই যে কাঁচা টমেটোর তরকারি সেটাই। তো আজকে একদম সিম্পল, যেহেতু আমি একটু স্কুলে যাব, তারপর আমার একটা আত্মীয়র বাসায় যাব, সেই জন্য ভাবলাম যে কিছু আর রান্না করব না। আর অনেক গরম, গরমে কিন্তু আসলে তরকারিগুলো খাওয়া হয় না, থেকে যায় অনেকটা তরকারি। রাতের বেলা হয়তো বা দুধ কলা দিয়ে একটা খাবার রান্না না করেও খাওয়া যায়, কিন্তু তরকারিটা থেকে গেলে আর তরকারিটা কিন্তু মজা সেরকম লাগে না, গরমে অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি স্কুলে যাওয়ার পর বাসায় এসে অফ ক্যামেরাতে আওয়াতকে নিয়ে খাবার দাবার শেষ করেছি, তারপর বিকেলবেলায় চলে এসেছি আরএফএল বেস্ট বয়ে। তো আরএফএল বেস্ট বয়ে এসে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, আর এদিকে কিছু টিফিন ক্যারিয়ার দেখছি, নুহাসুয়ার জন্য টিফিন ক্যারিয়ার কিনবো। তো আওয়াতও তার জন্য বলছে, তো তার জন্য কিছু একটা টিফিন ক্যারিয়ার নিব। তার পাশাপাশি আমার কয়েকটা টুকটাক আরএফএলের এয়ারটেল বক্সের দরকার, তো আমি বক্সগুলো কিনে নিব। আর নুহাসুয়ার স্কুল থেকে বলেছে যে পাখাগুলো কেনার জন্য, ছোট ছোট যে চার্জের পাখাগুলো। তো এইখানে আরএফএল বেস্ট বয়ে এসে ভাবছিলাম যে এরার কাছে পাই কিনা। তো এরার কাছে এসে দেখি যে এইখানে নাই, ভীষণ যে আরএফএলের সেইখানে আছে, কিন্তু ওইখানে প্রচুর দাম। একটা পাখার দাম প্রায় 2200 টাকা, 1900 টাকা, 1700 টাকা, এক একটা মডেলের দাম এক এক রকম। তাই আমি সামনে যে ইলেকট্রিকের দোকানগুলো আছে সেখান থেকে পাখাগুলো কিনে নিব। এই তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর হাঁড়িগুলো উঠিয়েছে, যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে, এই জন্য কিন্তু বেস্ট আরএফএল বয়ে অনেক
মানে গৃহিণীদের কিচেনের অনেক জিনিস। তো যাই হোক, আমি আজকে দেখে যাই, নেক্সটে অবশ্যই আমার কিছু দরকারি জিনিস কিনে নিব কিচেনের জন্য। এই তো এদিকে কিছু এয়ারটেক্স বক্স আর কিছু নতুন নতুন বক্স আছে। এখানে আমার 2টা ঝুড়ি দরকার, তো সেইটা দেখলাম যে একই কালার, আমি যে গোলাপি আর বা অফ হোয়াইট কালারটা নিই সেটা শেষ হয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলোর ঢাকনা নেই, তো ভাবলাম যে না, এখন আর নেওয়া যাবে না যেহেতু ঢাকনা ছাড়া। আর এই যে আরএফএলের যে এই ঝাড়গুলো, এইগুলো কিন্তু দেখতে সেম কাচের মতন বোঝায়, কিন্তু আসলে কিন্তু এগুলো কাচের না, এগুলো একটা সুন্দর চাচ। আর এগুলোতে মশলা রাখা গেলে আমার কাছে মনে হয় অনেকটা সুন্দর লাগবে। আর এখানে যে এইগুলো কিছু চাচ, ভারী যে চাচটা সেটা, তো এই চাচগুলো আর এই বক্সগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, এক একটার এক এক দাম, বড় এবং ছোট সাইজের। তো আমার বেশ কিছু এয়ারটেক্স বক্স নষ্ট হয়ে গেছে, তো ইনশাআল্লাহ কোনো এক সময় এসে হয়তো বা নতুনগুলো কিনে নিয়ে পুরাতনগুলোকে চেঞ্জ করে নিব। তো সামনে যেহেতু কোরবানি ঈদ, সবাই কিন্তু কম বেশ রান্নাঘরের জন্য টুকটাক কেনার চেষ্টা করে। যেরকমভাবে গরু কিনবে একটা মানসিক টেনশন থাকে বা চিন্তা করে, সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা গৃহিণীরাই রান্নাঘরের কি টুকটাক কিনতে হবে সেটাও ফ্লো করে বা টেনশন করে। তো সেই উপলক্ষে কিন্তু আমি আজকে যে আরএফএলে এসেছি, ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করে নিই, কেননা আরএফএলে নতুন নতুন কিছু প্রোডাক্ট উঠিয়েছে যেগুলো কিনা অনেকটাই সুন্দর। এখানে যে সিরামিক্সের কিছু বলতে পাইরাক্সের এই যে প্লেট, হাফ প্লেট, সোপ বাটি এবং 4 কাপ, এগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এগুলো একদম ফুল ছাড়া আছে, এক কালার প্লেন আবার এক কালার প্রিন্ট করানো। আর কিছু কিছু ফাইপেনও বেশ সুন্দর সুন্দর একটা সাইজের উঠানো হয়েছে, আর তার থেকে বেশি সুন্দর কিন্তু লাল লাল কালারগুলো। আর অনেক মাশাআল্লাহ অনেক মাল উঠিয়েছে বেস্ট আরএফএল বয়ে, যেহেতু এখন গরম সেই সিজনে কিন্তু পাখা, গরম পানির যে আয়রন বা ছোট ছোট চার্জার পাখাগুলো, সেই রকম সব কিছু মিলিয়ে কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর উঠিয়েছে। তার মাঝে যে প্লাস্টিকের কিছু টিভি আর এয়ারটেল বক্সগুলো আছে সেগুলো উঠিয়েছে। তো আজকে কিন্তু আমার উদ্দেশ্যই ছিল বেস্ট আরএফএল বয়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করা, যাতে তারাও অনেকটা উৎসাহিত হয়, তাদের পছন্দ হয়। আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে আওয়াজ একটা গাড়ি পছন্দ করেছে, সেই গাড়িটাই নিয়ে এখন চলে যাচ্ছি। তো বাসায় আসার আগেই আমি যে আমার বাসার সামনে ইলেকট্রিকের দোকান আছে সেখান থেকে নোয়া ছোঁয়ার জন্য আর আওয়াদের জন্য 3টা পাখা কিনেছি। তো এই পাখাগুলো রিজনেবল প্রাইসেই কিনেছি, কেননা এত দাম দিয়ে যদি আমি একটা পাখা কিনে ফেলি তাহলে কিন্তু আমাদের হয় না, আর সাধ্য মতোই সব কিছু চেষ্টা করতে হয়। মধ্যবিত্ত পরিবারে কিন্তু সংসারে যেহেতু 2জন 3জন বাচ্চা থাকে, তখন কিন্তু আমরা চেষ্টা করতে হয় যে তারা সবাইকে দিই, একটা দিয়ে যে সবাই চলবে বা ব্যবহার করবে সেটা কিন্তু হয় না। তো সেই রকমভাবেই কিন্তু হিসাব করে সংসারের জিনিসপত্র, আসবাবপত্র যেটা কিনি সেটাকে চিন্তা করে নিতে হয়। তো এই যে এখানে থেকে যে আমি আরএফএল থেকে যে টিফিন ক্যারিয়ার বক্সগুলো কিনেছি, এগুলোর দাম ছিল 425 টাকা করে। তো যেহেতু এটা বিশেষ জরুরি ছিল নোহাছোয়ার, এরা সকাল 9টায় স্কুলে যায়, আসতে আসতে প্রায় 4:30 বেজে যায়, তো খাবারগুলো একদম কেমন কেমন পানি হয়ে যায়। তো এই যে সাধারণ বক্সগুলো, এগুলোতে কিন্তু সেই রকম খাবারের টিফিনটা ভালো থাকে না, আর যে হারে গরম, তো ভাবলাম যে একটা ভালো এয়ারটেক্স বক্স কিনে নিই। তো সব কিছু কিন্তু আর্থিক দিক টেনশন বা চিন্তা করেই চলতে হয়। তো আয় যতটুকু, বয় কিন্তু ততটুকুই হয়। আর সংসারে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখন টুকটাক খরচের চাহিদাটা বেশি। আর সংসারে যেহেতু মানুষ আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে তাদের চাহিদা মতো কিন্তু সব কিছুই পূরণ করতে হয়। তো এই তো আমি কিন্তু পাখাগুলো খুলে নিয়েছি। আর এই যে চার্জ পাখাগুলো, এইগুলো হয়েছে আমি কিনেছি 3টা 3 কালার। এগুলোর দাম ছিল 480 টাকা করে। আর যে পাখাগুলো আমি ভীষণে দেখেছি আরএফএলের, সেখানে কিন্তু এক একটা পাখার দাম বলেছি যে 1000, 700, 1700, 1400। তো আমি যদি একটা পাখা কিনে নিতাম তাহলে কিন্তু নুহা, সুহা, আওয়াত কাউরি কোনো চাহিদা পূরণ হতো না। তো তারা 3 জনেরই কিন্তু 3টার প্রয়োজন। তো
তো সেই জন্যই আমরা কিন্তু অনেক সময় মারা মধ্যবিত্ত সংসারে যারা আমরা থাকি তাদের চিন্তা করি সংসারের সন্তানরা কোনটাতে খুশি হয় বা তারা অল্পতে কোনটাতে ভালো থাকে। তো সেটা চিন্তা করেই আমি ভাবলাম যে অন্য দোকান থেকে কিনি। তো সামনে বাসার যে ইলেকট্রিকের দোকান সেখান থেকে আমি এই পাখাগুলো নিয়েছি যাতে নুহা, সোহা এবং আওয়াজ সবাই ৩ জনই খুশি থাকে। তো সাধ্যমতো চাহিদা দিয়ে বাচ্চাদেরকে খুশি রাখা। তো যাই হোক যতদিনই যায় আলহামদুলিল্লাহ। তো আজকের এই ছিল আমার বেস্ট আরএফএল বয়ের মার্কেট। আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা আজকের ভিডিও শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। মধ্যবিত্ত সংসারে সব কিছু হিসাব মিলিয়েই কিন্তু চলতে হয়। আর বিশেষ করে বাচ্চাদের খুশি আনন্দটা মাথায় রেখে আমরা বাবা মারা চেষ্টা করি যতটুকু সাধ্য ততটুকুকে খুশি রাখার। তো এই তো পাখাগুলোর কিন্তু বাতাসটা অনেক এবং কি চার্জ যে বলল উনি প্রায় 4 থেকে 5 ঘন্টা সুন্দর চার্জ থাকবে। মিনিমাম 1 ঘন্টা চার্জ দিলেই আলহামদুলিল্লাহ বলেছে। তো দেখা যাক এখন মেয়েরা স্কুলে নিবে আর আওয়াজ তো বাসায় থাকবে, প্রয়োজনে স্কুল দরকার হলে হয়তো বা নিতে পারবে। তো নুহাসোয়া যখন সন্ধ্যায় পড়তে বসছে তখন তারা টেবিলে এনে দিলাম যে দেখো তোমাদের কেমন হয়। তো নিচে কিন্তু একটা সুন্দর এলইডি লাইটের মতন ছিল, এটা সাদা আর যে বাতাসটা। তো এই তো পাখাগুলো অনেক ভালো লাগছে আর গরমে কিন্তু এটা খুবই উপকারী, সবার জন্য কিন্তু একটা উপকারী পাখা, সেটা দামি হোক আর কম দামি হোক। বাচ্চারা আনন্দ পাবে, বাচ্চাদের শান্তি থাকবে, মন ফ্রেশ থাকবে, সেটাই সবচেয়ে বড় আমাদের মা বাবারা চেষ্টা করি। তো আমার কাছে কিন্তু পাখাগুলো অনেক ভালো লেগেছে। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।